বিসমিল্লাহির রহমানির রহিম। গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা ব্যর্থ হলে শোক সমাবেশ চলতেই থাকবে। তারেক রহমান। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, একটি নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হলে ভবিষ্যতেও আমাদের শোক সমাবেশ ও শোকগাথায় লিখতে হবে। তাই আর শোক সমাবেশ নয়, আসুন আমরা বাংলাদেশের গণতন্ত্রের বিজয়গাথা রচনা করি। আজ রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তারেক রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তারা সবাই মুক্তিযোদ্ধা। যেমনভাবে 1971 সালে মুক্তিযোদ্ধারা দেশের স্বাধীনতা অর্জন করেছিলেন, ঠিক তেমনি 2024 সালে জুলাই যোদ্ধারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছেন। বিএনপির চেয়ারম্যান বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় একটি পৃথক বিভাগ গঠন করা হবে, যার দায়িত্ব থাকবে জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের দেখভাল করা। আমরা হারানো স্বজনকে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু তাদের পরিবারের কষ্ট লাঘবে রাষ্ট্রীয় দায়িত্ব অবশ্যই পালন করব। তারেক রহমান আরো বলেন, দীর্ঘ 1.5 দশকের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হাজার হাজার মানুষ গুম, খুন ও নির্যাতন শিকার হয়েছেন। শুধু জুলাই গণঅভ্যুত্থানেই 13,000-এর বেশি মানুষ শহীদ এবং 30,000 মানুষ আহত হয়েছেন। অনেকেই চিরতরে পঙ্গুত্ব বরণ করেছেন। এই হত্যাকাণ্ডকে এক কথায় গণহত্যা বলা যায়। তিনি আরো বলেন, 2024 সালের গণঅভ্যুত্থান কোনো দল বা গোষ্ঠীর আন্দোলন নয়, এটি ছিল দল মত নির্বিশেষে সাধারণ মানুষের গণ আন্দোলন। এই আন্দোলনের লক্ষ্য ছিল জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত করা। ধন্যবাদ সবাইকে।